মেদিনীপুরে, সেখানে আবার ঘুষ না দেওয়ায় আবাস থেকে বঞ্চনার অভিযোগ উঠছে। পাঁশকুড়ায় বঞ্চিত একাধিক সংখ্যালঘু পরিবার। তৃণমূল নেতার বিরুদ্ধে, এক্ষেত্রেও সেই শাসক নেতার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। ঘুষ না দেওয়ায় আবাস থেকে বঞ্চনা করা হচ্ছে। এই অভিযোগ উঠছে টাকা দিতে না পারায় তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। ঘুষ না দেওয়ায় আবাস থেকে বঞ্চনার অভিযোগ, নাম বাদ দেওয়ার অভিযোগ। পাঁশকুড়ায় একাধিক সংখ্যালঘু পরিবার বঞ্চিত। তৃণমূল নেতা তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। স্থানীয়রা তারা রীতিমতো ফুঁসে উঠেছেন এই ঘটনায়। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের একটু শোনাই আপনাদের। সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো। আমরা তো এইখান থেকে দিয়েছি, মানে তবুই আমরা বাড়ি পাইনি। তারপরে আমাদের এত কষ্ট হচ্ছে, আমাদেরকে বাড়ি অবশ্যই দরকার। 20,000 টাকা মাংতিছে, বাড়ির জন্য টাকা। হ্যাঁ হ্যাঁ টাকা চাইছে, তবুই মানে করে দিচ্ছে নি। কিসের জন্য টাকা চাইছে? বাড়ির জন্য টাকা চাইছে 20,000 টাকা। আমরা 3টা পরিবার বাস করি, মানে কেউ মানে আমাদেরকে একটা কেউ বাড়ি দিচ্ছে নি। ভিডিওই বলছে, আমাদের সভাপতি বলছে তুমি ফটো তুলে নিয়ে উপর মহলে যাও, ফটো তুলে নিয়ে উপর মহলকে বলছি, সেখানেও পাচ্ছি নি। কত রকম কিছু করার পরেও আমরা বাড়ি পাচ্ছি নি। আচ্ছা পঞ্চায়েত যে সেও টাকা চাইছে, যে সুজিত রায় সেও টাকা চাইছে, 30,000 টাকা করে দিয়ে দিলে আমরা বাড়িটা করবো কোথা থেকে বলুন? আমরা তো প্রচুর দেখতে পাচ্ছি যে আমরা গরিব, তাহলে টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আমরা বাড়ি করবো কোথা দিয়ে? মানে বাড়ি পেতে টাকা চাইছে? হ্যাঁ বাড়ি পেতে টাকা চাইছে তারা বাড়ি বলছে টাকা না দিলে আমি বাড়ি করে দিব নি। টাকাটা চাইছে পঞ্চায়েত আর সুজিত রায়। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি কিরণ মান্না প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, ইতিমধ্যে আমরা জানি যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তারা কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে, তারা হেল্পলাইন নাম্বারও চালু করেছে। যদি এরকম অভিযোগ আসে তারা পদক্ষেপ করবে। এক্ষেত্রে এই অভিযোগ উঠছে শাসক দলের নেতার বিরুদ্ধে। কি আপডেট, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্রে বলা হচ্ছে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। যে অভিযোগ করা হচ্ছে পাঁশকুড়া অঞ্চল এলাকার শ্যামপুর গ্রামে, মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকার সেই শ্যামপুর গ্রামের একটি সংখ্যালঘু পাড়ায়, সেখানে অনেকগুলো পরিবার যারা গরিব মানুষ, তারা গৃহ নির্মাণ করতে পারেনি, তারা বাংলা আবাস যোজনায় তারা নাম নথিভুক্ত করেছিলেন। ইনকোয়ারি হয়েছে, লিস্টে প্রথম দফায় নামও উঠেছিল, কিন্তু তাদেরকে উৎকোচ না দেওয়ায়, ঘুষ না দেওয়ায় তাদের প্রথম তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তিনি অন্য আর কেউ নয়, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা এই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন তার বিরুদ্ধে, সুজিত রায়ের বিরুদ্ধে সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব এর সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগে সরব হয়েছেন। বিডিওর কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা বিডিও জানিয়েছেন। বিডিওর কাছে অভিযোগ জমা দিচ্ছে এই সমস্ত যারা পরিবার, যারা গৃহহীন এবং যারা এমনকি মুখ্যমন্ত্রীর যে বাংলা বাড়ি, সেই বাংলার বাড়িতেও তাদের নাম নথিভুক্তকরণের জন্য তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই অভিযোগ ওঠার পর ইতিমধ্যেই একটা চাপানুতো শুরু হয়েছে। কিরণ, তুমি নজর রাখো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনা, এই অভিযোগ সামনে আসার পর কি বলা হচ্ছে আপনাদের যেমন শোনাবো, তেমনি স্থানীয় বিডিওর বক্তব্যও আমরা পেয়েছি। শুনুন পরপর। এরকম কোনো মিশন নেই, ইনফরমেশন নেই। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কারণ আছে। যদি তারা আমাদের কাছে আসে, আমরা দেখে বলতে পারবো যে কি কারণে নাম বাদ গেছে, আদৌ বাদ গেছে কিনা। তারা আপনাদের কাছে অভিযোগও জানিয়েছে পুরো বিষয়টা নিয়ে, মানে সেই অভিযোগের আমরা আমাদের মতো করে ইনকোয়ারি করে দেখে নেব। তারা যদি কি কারণে ওদের বাদ গেছে সেটা প্রথম দেখতে হবে। যদি বাদ গিয়ে থাকে আর যদি যোগ্য হয় তাহলে তারা পাবে টাকা, সরকার, এটা কোনো সমস্যা নেই। বাড়ি পাওয়ার জন্য 20,000 30,000 টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ করছে। না না, এরকম কোনো ব্যাপার নেই। এটা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে সবাই পাচ্ছে। কারো চাওয়াতে বা না চাওয়াতে কোনো কিছু হবে না। যারা কমপ্লেন করেছেন তারা এসে সরাসরি আমাকে বলতে পারবে। আমি মাইসোরাদের কাছে 500 টাকা। একটা লোক আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে বলতে পারবে না যে সরকারি পরিষেবা পাই দেওয়ার জন্য তাদের কাছে চা খেয়েছি। তারা কারা? এটা সর্বস্বভাবে মিথ্যা। এবং যদি আমি টাকা নিয়ে থাকি, তারা যদি প্রমাণ দেয়, আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে, আমি সেই অভিযোগ পাই, আপনাদের মুখ থেকে জানলাম। তাদেরকে বলবো, সামনে পুলিশের হেল্পলাইন নাম্বার আছে, যদি নাম্বার প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি। তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএম এর কাছে যাক, ভিডিওর কাছে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।